হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো গাইস, আজকে আমার শখের বাইকটা নিয়ে ঘোরাঘুরি করার জন্য আসলাম। আমার শখের বাইকটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম। তো গাইস দেখো, এই হলো আমার শখের RTR 4B বাইকটা। তো গাইস, এই বাইকটা যখন বাংলাদেশে প্রথম আহে তখনই আমার কাছে অনেক ভালো লেগেছিল এবং আমি ভাবছিলাম যে এই বাইকটা আমি কিনবো। দেন বাইকটা আসার পর আমি বাইকটা কিনছিলাম, তবে প্রথম কিনছিলাম আমি ডাবল ডিক্সের, তখন এবিএস আসছিল না। তো গাইস, তো তারপরে এবিএস আসছে। এবিএস আসার পর আমার মনে হলো যে আমি যদি এবিএস 4B বাইকটা নিতাম খুব ভালো হইতো। তো তারপর আমি ওই বাইকটাকে সেল দিয়ে আমি নতুন এই এবিএস অ্যাপাচি আর 4B এই বাইকটা নিয়ে নিলাম। তো এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগে, কার কাছে কিরকম লাগে, কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে গাইস চলো, তাহলে রাস্তায় যাই কথা বলি, বাকি কথাটা রাস্তায় বলি। তাহলে চলো। তো বন্ধুরা, আজকে এই বাইকের কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আর কি আসলাম। তো এই বাইকটা আমি দীর্ঘ 7-8 মাস ধরে চালাইতেছি। আমার কিছু খুব ভালো লাগে। অ্যাপাচি 4B RTR, আমি R15 চালাইছি, ভার্সন 4 চালাইছি। দেন আমার কাছে ওগুলো গাড়ি খুব ভালো, তবে লং জার্নির জন্য অ্যাপাচি RTR আমার কাছে খুব ভালো লাগে। একটা খুব ভালো লাগার গাড়ি আমার কাছে। আমার খুব শখের একটা বাইক ছিল। তো আর আপনার RTR 4V যখন বাংলাদেশে প্রথম আহে, হ্যাঁ, 2016-17 দিকে মেবি, 17 দিকে মেবি, আমার সঠিক মনে নেই, বাট ওই রকম টাইমে আমি পালসার চালাইতেছিলাম। তো হঠাৎ করে দেখি যে আমাকে এলাকার পোলাপান কিছু পোলাপান এই 4V বাইক চালাইতেছে। তো একটা ছোট ভাই ছিল আমার, সুহেল নামে। সে এখন বাহিরে আছে আর কি। তো ও একটা বাইক নিয়ে আসছিল লাল কালারের। তো আমি একদিন ওই বাইকটাকে ট্রায়াল দিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছিল, এমনিতে আমার পছন্দের ছিল, বাট তখন খুব ভালো লাগছিল। তারপর আমি আমার পালসার বাইকটা বিক্রি কইরা আমি আমার অ্যাপাচি R10 4B বাইকটা ক্রয় করি। দেন তারপরে অনেক ওটা বেশ কিছুদিন চালালাম। তখন আমাদের অ্যাপাচি R10 4B এবিএসটা আসছিল না। দেন ওইটাই আমি আর কি চালাচ্ছিলাম। তো বন্ধুরা, তারপরে অ্যাপাচি R10 4B আসলো, অ্যাপাচি R10 4B এবিএসটা আসলো। তো তখন আমার কাছে মনে হলো যে এবিএসটা নেওয়া দরকার। তারপর যে কথা সেই কাজ, আমি ওই 4B ডাবল ডিক্সের বাইকটা সেল দিয়ে আমি ডাবল ডিক্সের আবার এবিএস এস কানেক্ট যেটা, ওইটা ক্রয় করলাম। তো গাইস, এই ক্রয় করার পর আমি চালাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে। অ্যাপাচি R10 4B আমার কাছে খুব কমফোর্ট ফিল করি আমি এটাতে লং জার্নিতে। তো এটা নিয়ে আমি অনেক জায়গায় ঘুরছি, রংপুর, দিনাজপুর, ফুলবাড়ি, দেন বগুড়া, তারপরে সিরাজগঞ্জ, অনেক জায়গায় আমি ট্যুর মধ্যে দিছি। আমার কাছে খুব ভালো লাগছে গাইস। আমি সর্বপ্রথম, বন্ধুরা, আমি সময় সুজুকি যে সমস্ত আপনার ওই যে 80 বাইকগুলি ছিল, হ্যাঁ, আমার জীবনের প্রথম সুজুকি 80 বাইকে আমি আমার বাইক চালা আর কি শুরু। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমি তখন থেকে আর কি ওই আমার মামার 80 বাইক ছিল, আমি ওইটা দিয়ে চালা শিখছি। তো আমি নিজে নিজে প্রথমে চালা শিখছি। পরে আমার মামা আমাকে বললো, তুমি তো নিজে চালা শিখছো, তবে ব্রেকিংটা তো আমি তোমার শিখাই, কোথায় কিভাবে ব্রেক করতে হয়। তো এই যে আমি বুঝে গেছি, এই জায়গায় তো দাম পড়বে আমি জানি। তো তারপরে ও ও তারপরে একটা ফাঁকা মাঠে নিয়ে যে আমাকে সেই বাইক চালানো শিখাইলো, যে এভাবে এভাবে ব্রেক করতে হয়, মোচড়গুলোতে এভাবে গিয়ার কমাইয়া এভাবে ব্রেক করতে হয়। তো ব্রেক করাটা আমি ভালোভাবে কন্ট্রোলিংটা শিখাই নিলাম। তো বন্ধুরা, এই হলো অবস্থা। রাস্তাঘাটের অবস্থা তেমনটা ভালো না। আজকে ওয়েদারটাও তেমনটা ভালো না। আজকে রোদ ওঠে নেই, ওয়েদারটা একেবারেই মানে বর্ষাকালে যেরকম ওই রকম আর কি ওয়েদারটা।
তো আমি এদিক দিয়ে ঘুরবো। তো আমাদের এটা মৌচাক। আমাদের শফিপুর, হ্যাঁ শফিপুর চৌরাস্তার রাস্তাটা দেখো বন্ধুরা, কত সুন্দর ফাঁকা। আমাদের সবচেয়ে এখন এই রাস্তাটা অনেক সুন্দর হয়েছে। আগে ছিল সাভার নবীনগরের ওই রোড রাস্তা, আমাদের ছিল এটা সিঙ্গেল, এখন আমাদের হয়ে গেছে এটা 4 লাইন, আর ওইটা হয়ে গেছে এখন সিঙ্গেল। ওইটা এখন ডাবল লাইন, ঠিক আছে। রাস্তা ওইটা খুব খারাপ, খুব জাম টাম পড়ে। এখানে একটা ফ্লাইওভার দেওয়া উচিত, ফুট ওভারব্রিজ দেওয়া উচিত ছিল। ফ্লাইওভার, হ্যাঁ ফ্লাইওভারও দেওয়া উচিত ছিল, কারণ এইটা একটু স্ট্যান্ড, তো বড় ধরনের স্ট্যান্ড, এখানে অনেক যানবাহন চলাচল করে, তো রাস্তাঘাটে এটা জাম পড়ে জায়গা। ও আরেকটা মজার ঘটনা বলি বন্ধুরা। আজকে আজকে হলো আমাদের এই এলাকায় যে মসজিদ ছিল, সেই মসজিদের হলো ফ্যান চুরি করছে। তো একটা চোর নাকি নামাজের সময় মুসল্লিকে বলছে যে একটু সরেন তো, ফ্যানটা নিতে হবে। তো বইলা ফ্যানটা আর কি হয়ে গেছে গা। পরে এখন আমাদের মসজিদের সামনে একটা আছে, চার দোকানদার, উনি দেখছে, দেখার পর বলছে যে মসজিদে কয়টা ফ্যান একটু গনেন তো, যা দেখে যে একটা ফ্যান নিয়ে গেছে গা। পরে তো বেটেকে দেওয়া, পরে পাই নাই। পরে আমি আমার দোকানের সিসি ক্যামেরা চেক করলাম, দেন চোরটাকে শনাক্ত করার পর, তো এর আগেও চোরটা আমার দোকানে এসে ঘোরাঘুরি করছে, আমি চিনতে পারছি। আমি আবার বললাম যে হ্যাঁ এই চোরকে আমি দেখছি, এর আগেও আমার দোকানে আসছিল এরকম ঘোরাঘুরি করার জন্য। তো তারপরে আমি চোরের ছবিটা, আমার একটা বড় মামা আছে তাকে দিলাম, দেওয়ার পর আমরা চোরের সন্ধানে বের হয়ে গেলাম। আজান দিতেছে গাইস। তো চোরের সন্ধানে বের হয়ে গেলাম, আল্লাহর কি রহমতে চোর একটা চার দোকানে ফ্যানটা রেখে এখন চলে গেছে গা। তো চার পরে আমরা আবার খোঁজ করতে করতে যা দেখি যে হ্যাঁ ওই চার দোকানে ওই ফ্যান আমাদের হুজুর সাহেব দেখতে পারছে। পরে ওই বেটারে হুজুর জিজ্ঞেস করছে যে ফ্যানটা কার, কয়ে কি ফ্যানটা আমার। ফ্যান এই শীতের সময় ফ্যান কি করেন এখানে, এটা অনেক 1 বছর আগে কিনছিলাম, তো এটা চালাই গরম পড়লে। আচ্ছা। পরে তো আমরা গেলাম, যাওয়ার পরে এখন জিজ্ঞেস করতেছি যে ফ্যান কই পাইছেন, কই আমরা এটা কিনছি। পরে তো তখন আমার একটা বড় মামা ছিল, তো উনি তো খুব ক্ষেপ্ত, বলছে কিনছেন কার কাছ থেকে কিনছেন। তো এখন লাস্টে এখন বলতেছে যে এটা কিনি নাই, একজন রাইখা গেছে। তো আমরা বলছি কে রেখে গেছে, আপনি বিকেলের ভিত্তিতে আমাদেরকে ধইরা দিন, নতুবা আপনাকে এই ফ্যানের টাকা, এর আগে আমাদের ব্যাটারি চুরি হয়েছে মসজিদের, এগুলি সব টাকা আপনাকে বহন করতে হবে। তো বিকাল পর্যন্ত সময় শেষে আমাদেরকে ধরে দেওয়ার জন্য। তো দেখি গাইস, বিকাল পর্যন্ত একটু ওয়েট করে দেখি, বিকাল পর্যন্ত ওয়েট করার পর যদি না ধইরা দেয়, তাহলে বুঝবো সে দোকানদার এটার সাথে জড়িত রয়েছে। তো বন্ধুরা, এই হলো একটা বিষয় যে আজকালকার মসজিদের জিনিসও নিরাপদ না। হ্যাঁ, কি যুগ আইলো আমাদের মাঝে। তো আমাদের শিবপুর আজকে হাটের দিন, এই দেখো বন্ধুরা, মাসের মানে শেষ সময় তো এতটা জমজমাট আর কি হাটটা বয় নাই। তবে আমাদের এই হাটটা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি নিয়ে, এই শোভেপুর এরিয়াটা তো যখন গার্মেন্টস ফ্যাক্টরির বেতন দেয় তখন তো এই এলাকা একবারে আপডেট হয়ে যায়। আমার শিবপুর বাজারে জাম থাকবে, এটা অনেক বড় একটা বাজার, দেন এই কারণে জামটাম পড়ে। তো বন্ধুরা, আমরা এখন শিবপুর বাজার। হ্যাঁ, শিবপুর বাজার তো কি বলবো, জাম
এই সুপারভাইজারের সুন্দর ফুল গাছের সিস্টেমটা করছে আমাদের ছাত্র ভাইয়েরা। তো ছাত্র ভাইদের জন্য থ্যাঙ্কস, এত সুন্দর একটা ফুল বাগান আমাদের সফিপুরে এভাবে ফ্লাইওভারের নিচে করার জন্য। ও, বাসটা ঘুরতেছে, অনেক বড় বাস। আমাদের দেশ আমার গর্ব, সুন্দর একটা ওয়ার্ড লেখছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা নিশ্চয় আমার এই ভিডিওটা যারা ফুল দেখেছো অবশ্যই আমাকে ভালোবাসো বিধায় দেখেছো। তো সবাই ভালো থাকবা, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করে যাবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর বাবা মা থাকলে অবশ্যই বাবা মায়ের কেয়ার করবা। তো সবাই ভালো থাকবা, বাই।